আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। চলো চলো ঢাকায় চলো। 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার ডাকেই 13 তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে। এর আগে 10, 11, 12 এই 3 দিন বিভিন্ন জেলা, উপজেলা, থানায় চলবে বিক্ষোভ মিছিল। এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন, তা একটু আগে আপনাদের বলেনি। সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন? যে 15টা জেলার যে ডিসি আছেন, জেলা প্রশাসক, তাদেরকে বদলি করা হয়েছে। তার মানে আগে যারা ধরেন নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জকে নোয়াখালী, এইভাবে। কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আরে এটা নতুন নিয়োগ না, নতুন নিয়োগ না, এগুলো পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা, বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা। আর এই সমস্ত ডিসি কারা জানেন? যারা 2001 থেকে 2007 পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন, বা গত 15 বছরে বিসিএস দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী, চরম বিএনপি পন্থী, তাদেরকে আনা হয়েছে এই 15টা জায়গায়। এবং এই 15টা জেলা কোন জায়গায় জানেন? সব ঢাকা শহরের আশপাশে। তাহলে ঢাকা শহর থেকে জাস্ট ঢাকা শহরের ভেতরে ঢুকার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পেলে যেখানে ঢাকা শহরে লোক ঢুকে যেতে পারবে, সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন। টোটালি জামাত এবং বিএনপি পন্থী এদেরকে বসিয়েছেন। কারণ এরা বসলে এরা পুলিশকে ঠিকভাবে কাজে লাগাইতে পারবে, যাতে পাবলিক কোনো অবস্থাতেই ইয়েতে না যাইতে পারে, ঢাকার দিকে না যাইতে পারে, এটা দেখাশোনা করার জন্য। এবং আপনি জানেন যে ঢাকা শহরের 50টা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে। সেটাও বিভিন্ন পত্রিকাতে এসেছে, সেগুলো আপনারা দেখেছেন অলরেডি। সারা দিনই এগুলো ঘুরুঘুরি করেছে এবং পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে একটা জঙ্গি দশা। 7,000 পুলিশটাকে, তবে সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক দেওয়া হয়েছে, জামা, জুতা, প্যান্ট, শার্ট তো আছে, সাথে ওই যে হেলমেট টেলমেট, আরো কি কি। তার মানে যে এইসব পুলিশ সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিটার পর্যন্ত ফ্রিকোয়েন্টলি দৌড়াইতে পারবে, এরপর আর দৌড়াইতে পারবে না। সুতরাং ওরা যে দৌড়ানে দিলে আপনারা ভাইগা যেতে হবে তার কোনো কারণ নাই। একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে, কারণ হচ্ছে যে এই পোশাক পইরা 20-22 কেজি ওজন এক্সট্রা নিয়ে দৌড়াইতে পারবে না। এখন আসি আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচিটা। এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে, সেটাতে কোন থানায় কোন পুলিশ, কোথায় কোন পুলিশ, এগুলো সব কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন। কোথায় কতজন আছে একদম সব ক্লিয়ার। এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট করেছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। তো ঢাকা কর্মসূচি, আমাদের যে কর্মসূচি, সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি। দেন আমরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি করব, আমাদের এখানে কোনো ভেজাল নাই। কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে আসে, মব করতে আসে, তাহলে কিন্তু বাবারা চুপ থাকা যাবে না। ঠিক সেম ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো, দেখেন আপনারা আইন মেনে চলেন। আমরা ঝামেলা করতে যাচ্ছি না, আপনারাও ঝামেলা করেন না। তবে আপনারাও যদি ঝামেলা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের খেলা দেখাইতে এক বিন্দু দেরি করব না। আর আমার ভাই, বন্ধু, বোন যারা আছেন, যারা ঢাকা শহরে যেতে চান 13 তারিখ উপলক্ষে, তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে যান, কোনো সমস্যা নাই, আপনারা যান। তবে আপনাদের ফোন, যে ফোন, এটা বাটন ফোন ব্যবহার করেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন নয়, বাটন ফোন ব্যবহার করেন, যেখানে আপনার ফেসবুক নাই, কিচ্ছু নাই, ব্যবহার করেন। ঢাকা শহরে আত্মীয় স্বজন আছে, ফেসবুক ওখানে যেয়ে খুলতে পারবেন, ওখানে আত্মীয় স্বজন থেকে ওদের ইয়ে থেকে খুলতে পারবেন, যান। তবে হোটেলে থাকার ক্ষেত্রে, আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ হচ্ছে আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে। আগামী কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে। কারণ দেখেন, ইন্টিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যদি আওয়ামী লীগকে চরম বাধা দেয়, সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে যে হ্যাঁ, এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে দিচ্ছে, এটা ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনালি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য। আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে, কারণ তারা যে জোর নিয়ে ক্ষমতায়, সেই দুর্বলতা। সুতরাং উভয় দিকেই তাদের বিপদ। সুতরাং আমরা টেকনিক্যালি, হাইলি টেকনিক্যালি আমাদের চলতে হবে।
আপনি একটা জিনিস, আপনারা যারা ধরেন এই 2001, 2006 বা 91, 96 বা 90-এর গণ আন্দোলন দেখেছিলেন, তারা সবাই জানেন যে এইসব বড় বড় এই অবরোধ সমাবেশে কিভাবে কি টেকনিক ইউজ করে। আর যারা জানেন না, যারা এগুলো দেখেননি, আমাদের ছোট ভাইয়েরা, জেনজি প্রজন্ম যারা, তারা 2024-এর আগস্ট, জুলাই আগস্টের কাহিনী দেখেছেন। ওই সময় পুলিশ এবং বাকি 50% আমরা ছিলাম একদিকে, আর এই জেনজি প্রজন্ম বা আপনার জঙ্গিরা ছিল অন্যদিকে। সুতরাং এবার ঠিক তার বিপরীত, এবার আমরা তাদের পজিশনে, তারা আমাদের পজিশনে। সুতরাং দেখতে হবে, কিন্তু আমাদের পজিশনে, তারা এখন আমাদের পজিশনে হলো একটা জিনিস তাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে 17,000 বা 7,000 পুলিশ যা নামানো হচ্ছে, আজকের যে পুলিশের যে মিটিং, সেইখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা, মারামারি, গোলাগুলিতে তারা রাজি নয়। তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে? টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং পানি। সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান, রুমালে প্রচন্ড পানি ভিজা রাখেন, টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন। এছাড়াও আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে, টিয়ার গ্যাস পড়ার সাথে সাথে ওখান থেকে কিন্তু যদি কারো হাতে গ্লাভস থাকে, আমি বারবার বলছি গ্লাভস মাস্ট, কারণ টিয়ার গ্যাসের সেল খুব গরম থাকে, গ্লাভস থাকে, তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে, যাদের সাহস আছে। আর যদি কারো সাহস না থাকে, সেই রিক্সে যায়েন না। আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নেবেন, টুকটাক প্রস্তুতি নেবেন, কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন, তবে কে কিভাবে যাচ্ছেন যে গ্রুপ করে একেবারে হই হই রই রই করে বান্ধবীদেরকে বলে এটা যায়েন না, এটাতে বিপদ আছে। ঢাকা শহরে ঢুকতে হবে ভোর 5টার থেকে 7টার ভেতরে। একটা কথা বলি, সারা রাত কিন্তু চেকিং চলবে। আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারেল হয়ে যাবে, আপনাদের বারবার বলি একটু লিবারেল হয়ে ফজরের নামাজের পরপর। কারোর যদি টিকিট করা থাকে আগে, ওই যে মর্নিং বাসে দুই চারজন বাসে উঠবেন, তবে সব লুঙ্গি, সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান, যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন। কোনো এসি বাস না, নর্মাল লোকাল বাস, একদম লোকাল বাস, যেটাতে গরমে ঘামায় যায়, এরকম বাসে একটা গামছা, একটা লুঙ্গি নিয়ে যান, ঠিক জায়গা মতন যায়, লুঙ্গি ব্যাগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট। এবং কেউ কেউ যদি পারেন কিছু স্কুল কলেজের বেইস জোগাড় করে নেন, যেগুলো ঢাকার নীলক্ষেতে আছে, এগুলো জোগাড় করে নেন, এগুলো সব পরে যাবেন টোটাল স্টুডেন্ট। মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদেরকে করতে হবে। এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ, তবে হ্যাঁ, কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়বো না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 13 তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা। এই খেলায় যদি আমরা উতরে উঠি, এরপরে তাদের খবর আছে খুব সহসা। এবং আমাদের পেছনে 13 তারিখ কি হবে, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, সারা ওয়ার্ল্ড মিডিয়া তাকিয়ে আছে। সব ওই দিন 13 তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো। সুতরাং ওরা চাইলেও আপনার আগের মতো মপ করতে পারবে না। এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক, উনি নাকি বলেছেন উনি বাধা দিবে। আবার এদিকে যে আরেকটা আছে না খবিশ, ওই যে শিলং সালাউদ্দিন, সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছ, তোমরা সাহস থাকলে এখানে আসো। তো ওই শিলং সালাউদ্দিনকে বলি, শিলং সালাউদ্দিন আপনি তো 10 বছর পালিয়েছিলেন, ইন্ডিয়ার শিলংয়ে গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নেই আপনার? আপনার এত সাহস এখন, আপনি এখন তখন পালিয়েছিলেন কেন? আপনি থাকতে পারেন নাই? কারণ হচ্ছে রুহুল কবির রিজভী যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন, আপনি এরকম হারাইতেন দুই একটা, আপনার দুইটা আছে, একটা হারাইতেন, তখন আপনি ভয় পেয়ে পালাইলেন, আবার এখন লম্বা লম্বা কথা বলেন। আমরা গত 1.5 বছরে যত মিছিল মিটিং করেছি, আপনারা তার 17 বছরে এরকম 17টাও করতে পারেননি। শিলং সালাউদ্দিন ভাই, আপনি আমার চিটং এর মানুষ, তো একটু ভালো হয়ে যান, নিজের কথা চিন্তা করেন। আর আমার ভাই বোন, আপনাদের বলি একটা কথা, যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন, নাম ছিলেন AVM মহিউদ্দিন চৌধুরী। তো ওনার সামনে একদিন যখন আমরা সবাই বসছি, তখন ছেলেপেলেরা মিছিল করতেছে, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। তখন মহিউদ্দিন চৌধুরী ওইটা চিটাঙ্গার ভাষায় গালি দিয়ে, সুদানির ফুয়া কি আর মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, সুদানির ফকল তোরা সামনে তাবি আই আনা তাই কম পিছে। তার মানে উনি গালি দিয়ে বললেন
যে পাইনছো তোমরা আমার পিছে কেন, তোমরা আমার সামনে থাকো, আমি তোমাদের পিছে থাকবো, নেতা না আমি, কিসের আমি আগাই যাবো আর তোমরা পিছে থাকবো, নাকি তোমরা আগাই যাও আমি পিছে থাকি। পরে পোলাবেন কাছে তাহলে মহিউদ্দিন ভাই মিছিলের লোক, যে মহিউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। ওদের সাথে কেন, সাথে কি ক্যাটা ফুটছে আমার? উনি চিটাঙ্গের ভাষায় বলছেন সাথে কি ক্যাটা ফুটতে না আলাপ আলাপ কল। এই ছিলেন মহিউদ্দিন চৌধুরী, খুবই অমায়িক একজন লোক ছিলেন, আবার মেজাজ গরমের তেমন ছিলেন, কিন্তু একজন নেতা ছিলেন, ডাক দিলে লাখো লোক পাওয়া যেত। তার মতন নেতাই এখন আমাদের দরকার, এবং আপনাদের মধ্য থেকে ওনার মতন নেতাই বেরিয়ে আসবে। সুতরাং আপনার ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, যে যেখানে আছে, আপনারা আস্তে আস্তে সামনে আগিয়ে আগান, আস্তে আস্তে সামনে আগান, র্যাপিড না যে কালকে ঢাকা শহর, না না না, আস্তে আস্তে আগান, এবং যে যেভাবে পারেন ঢুকতে থাকেন ঢাকা শহরে। এবং একটা কথা মনে রাখবেন যে হোটেল গুলো থেকে একটু থাকবেন, আপনারা বিরত থাকবেন, যে হোটেলগুলো থেকে, ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন, একটু বাহিরে থাকেন, যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায়, এরকম অনেক জায়গা আছে। ঢাকার আশপাশের জেলাগুলোতে অনেক জায়গা যায়, 30 থেকে 40 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়, অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায়। এইসব জায়গায় আপনারা আস্তে আস্তে ঢুকে পড়েন, লুঙ্গি, গেঞ্জি, জিন্স প্যান্ট, পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট, যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায়, এবং গোড়া যেখানে আপনার লাগানো যে বাকেল আছে সেটা যাতে ওপেন থাকে, তার মানে মপ আসলে ওইটা দিয়েই মাইক। 13 তারিখ দাঁড়াইয়েন না কোথাও। পুলিশ প্রশাসন ভাই, আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়েন না, আপনারা সহযোগিতা করেন, আমাদের এই লকডাউন কর্মসূচি ভাঙচুরের জন্য না। যদি এখানে বাধা দেন তাহলে আমরাও আর তাকাবো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।